মঞ্চ এই যে হলটি, এটা একটা ঐতিহ্যমণ্ডিত। আর এই হলে আজকে কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে যে একটা সুন্দর অনুষ্ঠান তার আয়োজন করেছে এই অনুরাধা মুখার্জি এবং অনির্বাণ মিত্র। কিশোর কুমার 1929 সালে 4 আগস্ট জন্মেছেন এবং উনি 1987 সালে 13 অক্টোবর উনি মারা গেছেন মাত্র 58 বছর বয়সে বম্বেতে। এবং তিনি একজন ভারতবর্ষের এমন একজন গায়ক যার আমরা ভার্সাটাইল গানে দেখেছি, তেমনি তার প্রতিভাতেও ভার্সাটাইল দেখেছি। তিনি একজন গীতিকার ছিলেন, একজন সুরকার ছিলেন, একজন সঙ্গীত শিল্পী ছিলেন, চিত্র পরিচালক ছিলেন, সিনেমা পরিচালক ছিলেন, তিনি সঙ্গীত প্রযোজক ছিলেন এবং একজন খুব বড় মাপের অভিনেতা ছিলেন। তো এই কিশোর কুমার তার 58 বছর বয়সে তিনি বম্বেতে মারা গেছেন। এই অল্প সময়ের মধ্যে তিনি সাংস্কৃতিক জগতে যে নিদর্শন রেখে গেছেন, এটা সঙ্গীত জগতে এক অকল্পনীয় স্বতন্ত্র প্রতিভার এক জ্বলন্ত দৃষ্টান্ত, যেটা আমাদের এই সমাজকে বারে বারে একটা বার্তা দিয়ে যাবে যে সঙ্গীত জগতে এইরকম একজন নক্ষত্র খুব কম জন্মায়। তো এই কিশোর কুমারকে নিয়ে এই যে অনুরাধা মুখার্জি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী, সে একটা এত সুন্দর অনুষ্ঠান উপহার দিতে চলেছে দর্শক সমাজকে। এবং এই অনুষ্ঠানে আমাদেরকে অতিথি হিসাবে ওরা যে ডেকেছে, আমি যেমন কবি, শিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, লেখক, নাট্যকার এবং মহালয়া খ্যাত বাণী কুমারের আমি সুযোগ্য ভাইপো সুব্রত ঘোষাল এবং বেশ কিছু চ্যানেলের আমি ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর। এই সঙ্গে সৈকত মিত্র আমার ডাকে সাড়া দিয়ে এসেছে। আমি অনির্বাণ আমাকে বললো, অনুরাধা বললো সৈকত দাকে আনতে হবে, সৈকত দা বললো সুব্রত দা যাচ্ছে, আমি যাব। এবং সেই সঙ্গে এখানেতে আবির চ্যাটার্জি আসছে, পালকিতে বউ চলে যায় যার বিখ্যাত গান, মিতা চ্যাটার্জি, এরা সবাই আসছে এবং অভিজিৎ ভট্টাচার্য রিপোর্টার সবাই আসছে এবং মানবদা তিনিও সঙ্গীত জগতের লোক এবং রিপোর্টার, তোমরা সবাই এসেছো। এটা খুব ভালো লাগছে যে এই কিশোর কুমারকে নিয়ে তোমাদের এই যে আবেগ। আপনার নামটা? আমি কবি, শিল্পী, গীতিকার, সুরকার সুব্রত ঘোষাল। ম্যাডামের একটু নেব। ভারতবর্ষের চেয়ারের তাকে জোর করে অভিনয় জগতে বারবার বেরিয়ে এসেছেন এবং শেষে কারখানা থেকে যে ব্রেকটাই দিলেন, তারপর থেকে পেছন ফিরে তাকানোর কোনো দরকার ছিল না, তিনি সবাইকে ডেকে এগিয়ে আছেন। একজন শিল্পী শুধু নয়, একজন নির্দেশক, একজন প্রডিউসার, সুরকার এবং এই যুগটা কিন্তু তিনি চলে গেছেন রাজ্যের মধ্যে তার জনপ্রিয়তার একদমই কম বেড়ে চলেছে প্রত্যেকদিন। তার আগামী দিনের পথ প্রদর্শক ছিলেন এবং বহু মানুষ তাকে ফলো করেন। সেই কারণে ওনার সময় সবার থেকে এগিয়ে রয়েছেন এই ভারতবাসীদের উদ্দেশ্যে আমি বলবো, আমাদের অনেক সৌভাগ্য যে কিশোর কুমারের মতো একজন শিল্পী, পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পীর জন্মগ্রহণ হয়েছে ভারতবর্ষে। তার ফলের জন্য আমরা কিন্তু গানের এত উপহার পেয়েছি। কিশোর কুমার শুধু তো গায়ক নয়, উনি গান কি করে গাইতে হয়, কত রকম স্বরে, কত রকম ভয়েসের পিচে আর রেঞ্জে গাইতে হয়, উনি শিখিয়ে দিয়ে গেছেন। কোনো মানুষ কিন্তু এক জন্মে কিশোর কুমারের গান গাইতে পারে না, তাকে বারবার জন্ম নিতে হয়।
কতজন শিল্পী কিশোর কুমারের প্রতি শ্রদ্ধাঞ্জলি? এই প্রশ্ন এই আজকে অনুষ্ঠানে আজকে অনেকেই সৈকত মিত্র আছেন, মিতা চ্যাটার্জি আছেন, আরো আছেন, আকাশ বর্মন আছেন, ম্যাডাম আছেন, অনুরাধা মুখার্জি, আমি আছি। সবাই মিলে চেষ্টা করছি যতটা আনন্দময় সন্ধ্যা কাটানো যায়। কিশোর কুমারকে নিয়ে আজকের যুবপিঢ়ির কি বার্তা? যুবদের উদ্দেশ্যে বলবো যে পুরনো জিনিস যেন নষ্ট না হয়, আমি এটাই বলবো। নতুন জিনিসের আগমন সবসময় ভালো, কিন্তু সেটাকে নতুন জিনিসের আগমনের জন্য পুরনো জিনিস নয়। পুরনো হচ্ছে এনারা আমাদের বাবা মা, আমাদের বাবা মার পরিচয় যেন নষ্ট না হয়, এটাই আমরা বলবো। এতে সঙ্গীত জগতে অপমান হবে। আপনার নাম? আমার নাম অনির্বাণ মিত্র। অনুষ্ঠানের আয়োজন করেছেন, এখান থেকে কি বার্তা দেবেন সকল দর্শকদের? সুকুমারের আমরা যে বার্থডে সেলিব্রেশন করছি, তো সকলকেই বার্তাটা এটাই দেওয়ার যেন এটা আমার ক্ষেত্রে না, মানে নেক্সট জেনারেশন যেন এটা চালু রাখতে পারে, মানে এই প্রয়োজনীয় মানে এই অনুষ্ঠানগুলো আমরা তো করছি, যেন ওরাও যারা নেক্সট জেনারেশন এগুলো করতে পারে। আজকে কিশোর কুমারকে নিয়ে কি বলবেন? ওনাকে নিয়ে বলার তো আমার সেই ক্ষমতাটা নেই, কিন্তু এটা বলতে পারি যে এই যে মানে আর নেক্সট 10 জেনারেশনেও মানে এই জিনিস আর হবে না। বার্তা কি দেবেন আগামী প্রজন্ম? আগামী প্রজন্মকে বার্তা দেবো যে এনাকে ফলো করার জন্য, চেষ্টা করার জন্য। ওই জায়গাটা তো আসবে না, কিন্তু আমার নেক্সট প্রজন্ম যদি এটাকে কন্টিনিউ করতে পারে তো খুব ভালো হয়। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? অনুরাধা মুখার্জি। দর্শকদের উদ্দেশ্যে বলি, তারা তো এনজয় করছে অনুষ্ঠানটা আজকে। এই দর্শক না থাকলে কি আমাদের গান গেতে কোনো মজা নেই, তা ওনারা আছেন, শুনছেন, তাই আর কি। অনুরাধাদিকে কি বার্তা দেবেন? অনুরাধাকে বলবো একটা কথাই, এত সুন্দর অনুষ্ঠান, আর কামনা করি ও আরো এগিয়ে যাক, এই বলবো। হ্যাঁ, অনুরাধা মুখার্জি এবং অনির্বাণ মিত্র, এরা দুজনে, এদের দুজনেরই উদ্যোগে পরিশ্রমে এত সুন্দর অনুষ্ঠিত হচ্ছে। আমি এখানে এসে এই অনুষ্ঠানে যোগদান করে আমারও খুব ভালো লেগেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।